গুড ইভিনিং সবাইকে। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছো? আমাকে দেখতে পাচ্ছো? ঝটপট একটু কমেন্ট করে জানিয়ে দাও যে স্যার আপনাকে দেখতে পাচ্ছি একদম ফুল ক্লিয়ার। ঝটপট একবার সবাই কমেন্ট করে জানিয়ে দাও যে স্যার আপনাকে দেখতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, অল ক্লিয়ার। বাহ, পিউ বলে দিয়েছে অল ক্লিয়ার। বাহ বাহ বাহ, তার আগে নুদ্রত বলে দিয়েছে। ঠিক আছে, চলো বলো সবাই কেমন আছো বলো আগে। গরমটাও তো খুব মানে মোটামুটি, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। ঠিক আছে, এই তো সূর্যালিকা এসেই আমার প্রিয় ইমোজি আগুনে ভরিয়ে দিয়েছে। তো তোমরা সবাই একবার আমার চ্যাটটাকে একবার আগুনে ভরিয়ে দাও, না হলে জোশ আসবে কোথা থেকে? জোশ চাই, জোশ। সুধাকান্ত, রেখা, বাহ, চলো। আচ্ছা, তোমরা আগের দিনের নাইট্রোজেন সাইকেল বুঝতে পেরেছো তো একদম ঠিকঠাক? যে স্যার বুঝতে পেরেছি, একদম বিন্দাস ব্যাটিং করেছি, একদম ছয়ের পর ছয় মেরেছি। নাইট্রোজেন সাইকেল একদম ক্লিয়ার তো সবার? আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দাও, ঠিক আছে? কারণ এটাই তো একটা পাওয়ার দেবে, যেমন তোমাদের ইমোজিগুলো পাওয়ার দেবে সেরকম লাইকটাও পাওয়ার দেবে। আরেকটা ব্যাপার, যারা নতুন রয়েছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। এখানে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে সুন্দরভাবে গোটা সিলেবাস কভার করানো হবে, প্লাস রিভাইজ করানো হবে, সমস্ত কিছু পেয়ে যাবে এখানে, ঠিক আছে? চলো, নার্জেন সার্কেল পুরো ক্লিয়ার, বাহ বাহ বাহ, 90% ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, 100% হয়ে যাবে, আরেকবার দেখে নিও। আমি এটুকু বলতে পারি যে 100% হয়ে যাবে। আমি আমি জানি, আমি অতটাই বিশ্বাস নিয়ে বলছি যে আমি 100% ক্লিয়ার করাবার মতো পড়িয়েছি, আর তোমরাও শিখেছো, এটুকু আমি জানি। হ্যাঁ, আমি ভালো আছি বাবু। চলো, আচ্ছা, আজকে আমরা একটু দূষণ নিয়ে পড়বো, পরিবেশ দূষণ। তার আগে বলে দিই, যারা নতুন রয়েছে তারা একটু পরে আবার বলবে যে স্যার কবে কবে ক্লাস হয় মুখ দুষুক, তাদেরকে বলে দিই যে আমাদের মঙ্গল, বৃহস্পতি আর রবিবার দিন ক্লাস হয়। প্রতিদিন সন্ধ্যে 7টার সময় তোমরা চলে আসবে। মঙ্গল, বৃহস্পতি, রবিবার লাইফ সায়েন্স, এই 3টে দিন আমাদের ক্লাস হবে সন্ধ্যে 7টা PM এ। একদম এসে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে, ওকে? আর যা কিছু ডাউট আমি তোমাদের গুগল মিটে সেটা সলভ করিয়ে দেবো। যা কিছু তোমাদের ডাউট থাকবে একদম ডাইরেক্ট আমাকে বলবে, আমি তোমাদের সলিউশন করিয়ে দেবো আমার এন্ড থেকে যতটা পারবো, চেষ্টা করবো তোমার। চলো স্টার্ট। দেখো, এই চ্যাপ্টারটা, এই পরিবেশ দূষণ শুরু করবার আগে তোমাদেরকে একটা কথা বলি। এই চ্যাপ্টারটা তোমাদের একটু মুখস্থ করার চ্যাপ্টার, ঠিক আছে? মুখস্থ করা মানে কি, এই চ্যাপ্টারটা কনসেপ্ট সেরকম কিছু নেই, কিন্তু যেটা আছে এখান থেকে তোমাদের সব থেকে বেশি নাম্বার আসে, ঠিক আছে? সব থেকে বেশি নাম্বার আসে কিন্তু এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার বলতে এই যে ফুল চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে, ওকে? সব থেকে বেশি নাইট্রোজেন সাইকেল থেকে কোশ্চেন আসছেই আসছে, পরিবেশ দূষণ থেকেও আসছে। পরের যেটা আছে যে যে জনসমষ্টি, ওই ব্যাপারটা রয়েছে যে কি ক্ষতি করে পরিবেশের, এই যে জনসংখ্যা বৃদ্ধি কি ক্ষতি করছে, সেটা পরের দিন পড়াবো। সেটা থেকেও কোশ্চেন আসে, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এখানে। অতএব তোমাদেরকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, খুব সোজা চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে। আর যারা মুখস্থ করতে পারবে তাদের তো একদম সোনায় সোহাগা। চলো চলো, আজকে আমরা শুরু করতে চলেছি পরিবেশ দূষণ। আচ্ছা বাবু, পরিবেশ জিনিসটা কি? পরিবেশ দূষণ করার আগে আমরা পরিবেশ জিনিসটা কি পড়বো একবার। পরিবেশ কি বলতো? পরিবেশ মানে আমাদের চারপাশে যা কিছু, সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ। যেমন আমার কাছে রয়েছে ল্যাপটপ, হ্যাঁ, আমার কাছে রয়েছে ক্যামেরা, আমার কাছে যা কিছু, আমার জামা প্যান্ট রয়েছে, যা কিছু রয়েছে, ঠিক আছে? যা কিছু আমাদের পাশে রয়েছে, আমাদের বাতাস রয়েছে, আলো রয়েছে, এই সমস্ত নিয়েই আমাদের পরিবেশ, ঠিক আছে? তোমার পাশে যা কিছু রয়েছে, তোমার বাবা মা রয়েছে, তোমার বেড রয়েছে, তোমার যা কিছু, তোমার মোবাইল রয়েছে, এই সমস্তটা তোমার আবার পরিবেশ। তোমার পাশে জলের বোতল থাকলে জলের বোতলটাও তোমার পরিবেশেরই অন্তর্গত, ঠিক আছে? তাহলে পরিবেশ মানে কি? আমাদের পারিপার্শ্বিক, মানে আমাদের পাশে যা কিছু রয়েছে। আচ্ছা স্যার, পারিপার্শ্বিক দূষণ হবে কিভাবে? দেখো ব্যাপারটা কি হয় বলতো।
ব্যাপারটা এরকম, আমাদের পাশে কি রয়েছে, বাতাস রয়েছে। এই বাতাস যখন দূষিত হয়ে যাবে সেটাকেই আমরা এক ধরনের বলবো পরিবেশ দূষণ। এই যে জল রয়েছে না, যেটা আমরা খাচ্ছি, ওই জলও দূষিত হয়ে যায় কখনো কখনো, ওটাকেও আমরা বলবো একটা পরিবেশ দূষণের অংশ। আবার কখনো কখনো যদি দেখো যে বাতাস, ধরো প্রচুর প্রচুর ধরো বোমা ফাটছে তোমার পাশে, তোমার ধরো কাছে পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা, আর পাশে দুমাদুম বোম ফাটছে, পটাকা ফাটছে, তোমার কে বিরক্ত লাগবে কিনা? তোমার বিরক্ত লাগবে কিনা বলো? বিরক্ত লাগবে তো? যদি প্রচুর পটাকা ফাটে, হ্যাঁ, বিরক্ত লাগবে। এটাও কিন্তু একটা পরিবেশ দূষণের অন্তর্গত। তুমি বলবে বায়ু, জল আর মাটি, আমাদের সব থেকে কাছের জিনিস হচ্ছে বায়ু, জল আর মাটি। তার যদি ধরো বাতাস, বায়ু, জল, মাটি, বায়ু, জল আর মাটি, এই তিনটে যে জিনিস, এদের যদি যদি কিসে কিসে পরিবর্তন আসে, এদের যদি ভৌত, রাসায়নিক এবং জৈবিক গঠনে পরিবর্তন আসে, ভৌত, রাসায়নিক ও জৈবিক গঠনে গঠনে যদি পরিবর্তন আছে যেটা আমাদের পক্ষে হানিকারক, সেটাই হচ্ছে কি না পরিবেশ দূষণ। যেমন, এটা ভুলে যাও, এটা কি ব্যাপারটা আমি ভালো করে বোঝাচ্ছি, দেখো। আমরা যখন প্রশ্বাস নেই, আমরা প্রশ্বাস নেই তো, বলো তো আমরা প্রশ্বাস নেই নাকি নিঃশ্বাস নেই? আমরা প্রশ্বাস নেই নাকি নিঃশ্বাস নেই বলো? আমরা প্রশ্বাস নেই নাকি নিঃশ্বাস নেই? সূর্যালিকা বলছে আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেই। হ্যাঁ, ঝিলিক বলছে আমরা প্রশ্বাস নেই, একদম ঠিক, আমরা প্রশ্বাস নেই আর নিঃশ্বাস ছাড়ি। বলে না, উমুক বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মানে নিঃশ্বাস ছাড়লেন। ওকে, তার মানে আমরা প্রশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি। এবারে থেকে যে বলবে তোমাকে যে আমরা নিঃশ্বাস নেই, তুমি বলবে না বাবু আমরা নিঃশ্বাস নেই না, আমরা কি নেই, প্রশ্বাস নেই। ওকে, ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ব্যাপারটা এই। আচ্ছা, আমরা নিঃশ্বাস নিচ্ছি, তুমি নিঃশ্বাস নিচ্ছ, এরকম নিঃশ্বাসে আমরা কি নিচ্ছি না অক্সিজেন নিচ্ছি, আমরা অক্সিজেন নিচ্ছি। বাতাসে রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, সমস্ত গ্যাস রয়েছে। এইবারে যদি সাপোজ ধরো তোমার যে এই বাতাস, বাতাসে যদি অক্সিজেন কমে যায় আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন কি হবে বলো তো? তোমার নিঃশ্বাস, তোমার প্রশ্বাস নিতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে বলো? যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে প্রচুর কিন্তু অক্সিজেন কমে গেছে, তোমার সুবিধা হবে নাকি অসুবিধা হবে বলো? কষ্ট হবে, একদম ঠিক, কারণ আমাদের প্রবলেম হবে, হ্যাঁ একদম, আমাদের অসুবিধা হবে। কেন অসুবিধা হচ্ছে? এই যে অসুবিধা হচ্ছে, এই যে অসুবিধা, কোনো একটা গঠনগত পরিবর্তন হয়ে গেছে, তার ভৌত পরিবর্তন কিংবা রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে বাতাসের, সেই জন্য আমাদের অসুবিধা হচ্ছে, সেটাকে আমরা বলবো পরিবেশ দূষণ। বুঝতে পেরেছো ব্যাপারটা? যদি কোনো একটা গঠন পরিবর্তন হয়ে যায়, এই যে জিনিসগুলো আমাদের পাশে রয়েছে বাতাস, জল, মাটি, তাদের গঠনগত যদি কোনো পরিবর্তন হয়ে যায় কিংবা ভৌত, রাসায়নিক, জৈবিক যা কিছু পরিবর্তন যদি হয়ে যায়, সেটাকে আমরা বলবো পরিবেশ দূষণ। বলো, ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলে? ইয়েস অর নো? এই যে জিনিসটা কি তোমরা বুঝতে পারলে যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি পরিবেশ দূষণটা কি? এই যদি আমরা নিঃশ্বাস নেওয়ার সময় যদি কষ্ট হয়, সেই এই ব্যাপারটা হয়, আমরা এরকম বুক ফুক চেপে নিয়ে এরকম করি তো, এরকম করি তো, হ্যাঁ বুঝতে পেরেছি যে পরিবেশ দূষণটা কি। ঠিক আছে, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। চলো, তাহলে আমরা পরিবেশ দূষণটা কি বুঝতে পারলাম। এবার যদি পরীক্ষাতে পড়ে যে পরিবেশ দূষণ কাকে বলে, তোমাকে এই যে জিনিসগুলো আমি এত সুন্দর করে বললাম সেরকম করে বললে হবে না, তোমাকে বলতে হবে বিজ্ঞানী ওডাম, বিজ্ঞানী ওডাম পরিবেশ দূষণের একটা সংজ্ঞা দিয়ে গেছেন খুব সুন্দর করে। হ্যাঁ, বিজ্ঞানী ওডাম, বিজ্ঞানী ওডাম এই সংজ্ঞাটা দিয়ে গেছেন, কি বলেছেন যে এই যে এটা যেটা বললাম সেটাই একটু লেখা রয়েছে, বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক, জৈবিক বৈশিষ্ট্যের অনভিপ্রেত, মানে যেটা আমরা অভিপ্রেত নয়, মানে যেটা আমরা চাই না কিন্তু পরিবর্তন হয়ে গেছে,
যেটা মানব সভ্যতা যে কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে বিনষ্ট করে, সেটাকে বলা হয় পরিবেশ দূষণ। এটা পুরো একদম সুন্দর মুখস্থ করে নেবে আর পরীক্ষার খাতায় গিয়ে কপি পেস্ট করবে। ঠিক আছে, কপি টু মাথা আর পেস্ট টু খাতা। ওকে, কপি টু মাথা, পেস্ট টু খাতা। পরিবেশ দূষণ কাকে বলে, যদিও বা পরিবেশ দূষণ কাকে বলে আসে না, ঠিক আছে, তাও মুখস্থ করলে এটাই করতে হবে, কপি টু মাথা পেস্ট টু খাতা, কিচ্ছু করার নেই। চলো নেক্সট। আচ্ছা, পরিবেশ দূষণ আমাদের হয়ে গেল যে পরিবেশ দূষণ ব্যাপারটা কি। এইবারে পরিবেশ যেগুলো দূষণ করে, পরিবেশ দূষণে সাহায্যকারী যারা, তাদেরকে বলা হয় কি দূষক। ঠিক আছে, তাদেরকে বলা হয় কি না দূষক। দূষক পদার্থ যারা পরিবেশ দূষণ করায়, তাহলে দূষক পদার্থ যারা পরিবেশ দূষণ করে, পরিবেশ দূষণ করে যারা, তাদেরকে কি বলবো আমরা দূষক। দূষক তাদেরকে আমরা বলবো কি না দূষক, মানে তারা পরিবেশ দূষণ করছে। আচ্ছা স্যার, দূষক কত ধরনের হতে পারে? হ্যাঁ, দূষক কত ধরনের হতে পারে, প্রথমত একটা আমি বলতে পারি অভঙ্গুর দূষক। অভঙ্গুরের নাম বলতে পারবে তোমরা কি, যেটা পচে না। সোজা কথা বলে যাকে যাকে পচে না, যার পচন হয় না, বলো নাম বলো। একটা আমরা বলতে পারি অভঙ্গুর, আরেকটা বলতে পারি ভঙ্গুর। অভঙ্গুরের নাম প্লাস্টিক, বা 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 পলিথিন, প্লাস্টিক, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, প্লাস্টিক। প্লাস্টিক অভঙ্গুর। তারপরে তুমি যে কোকা কোলা খাচ্ছ, তার ক্যানটাকে এই করে ফেঁকে দিলে, ওটাও অভঙ্গুর। তার মানে ওটা কি অ্যালুমিনিয়ামের ক্যান। অ্যালু মি নি আম এর ক্যান। ঠিক আছে, ক্যান খাও না, ক্যান, কোকা কোলার ক্যান দিয়ে ধাই করে মেরে দিলে ব্যাস। ঠিক আছে, এটা হচ্ছে অভঙ্গুর। ঠিক আছে, এবারে ভঙ্গুরে আসি। ভঙ্গুর যেমন কি তোমার আনাজের খোসা, ঠিক আছে, পায়খানা, এগুলো তো দূষক পদার্থ। এগুলোও দূষক পদার্থ, আনাজের খোসা, পায়খানা, হ্যাঁ, তারপরে গবাদি পশুর মলমূত্র, এই সমস্ত জিনিসগুলো এগুলো হচ্ছে ভঙ্গুর। এগুলো পরিবেশে পড়লো, কিছুদিন পরে দেখবে নাই হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এগুলোকে ভেঙে গেছে। ভেঙে গেছে কি করে না, ওখানে জীবাণু এসে ই করেছে, দিয়ে ভেঙে গেছে ওগুলো। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি আনাজের খোসা, খোসা, গবাদি পশুর মল, মল, এগুলোকে আমরা ভঙ্গুরের এতে ফেলতে পারি। আচ্ছা, আরো ভাগ করা যায়, সেটা হচ্ছে আরো এক ধরনের ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রকৃতি অনুসারে, এটা হচ্ছে ভঙ্গুরতা হিসাবে, মানে ভঙ্গুর কোনটা অভঙ্গুর কোনটা। আরো এক ধরনের হয় প্রাথমিক আর গৌণ। প্রাথমিক কি বলতো, একটা হয় প্রাথমিক, আরেকটা হয় গৌণ। জিনিসটা দেখো, প্রাথমিক কি বলতো, তুমি আহ একটা সাধারণ জিনিস, একটা ফুলের পরাগরেণু, একটা ফুলের পরাগরেণু প্রচুর ধরো পরাগরেণু উৎপন্ন হয়ে গেছে, সেগুলো বাতাসে উড়ছে 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 উড়ছে, এটাও এক ধরনের দূষক পদার্থ। ঠিক আছে, এটা কি, এটা কি কারোর সাথে মিশে ঘষে পরিবেশ দূষণ করছে, নিজে নিজেই পরিবেশ দূষণ করাচ্ছে। এটা হচ্ছে প্রাথমিক, যে নিজের উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে গিয়ে পরিবেশ দূষণ ঘটায়, তাকে বলা হয় প্রাথমিক। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো এখন পর্যন্ত? প্রাথমিক কি, যে উৎপত্তি স্থলে, যে মানে একক ভাবে যে পরিবেশ দূষণ করাতে পারে, একক ভাবে, একক ভাবে। আর এটা কি না, প্রাথমিক দূষকগুলো যখন মিলিত হয়ে যায়, প্রাথমিক দূষকগুলো যখন মিলিত হয়ে গিয়ে পরিবেশ দূষণ করে, তাকে বলা হয় গৌণ পরিবেশ দূষক। প্রাথমিক দূষক মিলিত হয়ে গঠন করে। আচ্ছা, এর নাম খুব ভালো করে মনে রাখবে, প্যান, পি এ এন। খুব পরীক্ষাতে পড়ে যে একটি গৌণ বায়ু দূষকের নাম লেখো, তুমি বলবে প্যান, পি এ এন। আর কি ওজন, ও থ্রি। ঠিক আছে,
আর প্রাথমিকে বলতে পারো তুমি আহ, পরাগরেণু। ওকে, কার্বন ডাইঅক্সাইড বলতে পারো, এরকম বলতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরিবেশ দূষকের ফুল কনসেপ্ট। বলো এখান পর্যন্ত বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তারপরে আমরা চলে যাব বায়ু দূষণে। এরপরে আমরা চলে যাব বায়ু দূষণে। আচ্ছা, প্রাথমিক এই যে পরিবেশ দূষণের ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো? ইয়েস অর নো আমাকে ঝটপট কমেন্ট করে জানাও।